আমার মা খুব নাছোড় বান্দা, তিনি অতি ক্ষুদ্র বিষয় ছেলেকে বাধ্য করেন নিজের মতের পক্ষে কাজ করতে, অন্যের পছন্দ বা মতকে গুরুত্ব দেন না, নিজে যেটা বলবেন সেটাই চূড়ান্ত সিদ্ধান্ত হিসাবে পালন করতে বাধ্য করেন, না করলে সন্তানের সাথে প্রচণ্ড গালিগালাজ এবং অশান্তি সৃষ্টি করেন। তার এই ধরনের আচরণ সন্তানের জীবনে বাজে প্রভাব ফেলে। সন্তানকে এসব অন্যায় আচরণ সবই মেনে চলবে, ব্যতিক্রম করলে পাপ হবে কিনা? এখানে জনাব আল মুঈদ একটা মূলনীতির আলোকে আমাদের চলতে হবে। ইসলামের বাবা মার সাথে আচরণের ক্ষেত্রে মূলনীতি হলো ওয়াবিল ওয়ালিদাইনে ইহসানা। আল কোরআনে এটা একাধিকবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দেশ আকারে বলেছেন, ওয়াবিল ওয়ালিদাইনে ইহসানা, আর পিতামাতা উভয়ের সাথে সুন্দর আচরণ করো। এবং সূরা বনী ইসরাঈলের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ফালা তাকুল লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা ওয়াকুল লাহুমা কাওলান কারীমা। যদি তাদের কেউ বাবা মা কেউ একজন অথবা উভয় যদি বৃদ্ধ বয়সে পৌঁছে, তাহলে তুমি তাদেরকে উফ শব্দটাও বলবে না এবং তাদেরকে ধমক দেবে না এবং তাদের সাথে সুন্দর কথা বলবে। ওয়াকুল লাহুমা কাওলান কারীমা ওয়াখফিদ লাহুমা জানাহা যুল্লি মিনার রাহমা, আর তাদের প্রতি মায়া মমতা শ্রদ্ধার পেখম মেলে দেবে, অর্থাৎ তাদের সাথে সুন্দর আচরণ করবে। অত্যন্ত চমৎকার উদাহরণ দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাবা মায়ের সাথে কী আচরণ করতে হবে সেটা এখানে উল্লেখ করেছেন। আর এই মূলনীতি বোঝা যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরেকটা ভাষ্য থেকে, বক্তব্য থেকে, যেখানে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করছেন, এক ব্যক্তি এসে, এক সাহাবী এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করলেন, মান আহাক্কুন নাসি বিহুসনি মুআশারাতি, যে আমার সুন্দর জীবনযাপন বা সহাবস্থান এর জন্য সবচেয়ে যোগ্যতম ব্যক্তিকে? তিনি বললেন, তোমার মা, তারপর কে তোমার মা, তারপর কে তোমার মা, তারপর কে তোমার বাবা। তাহলে বাবা এবং মাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীর শ্রেষ্ঠতম মানুষ হিসাবে এখানে নির্ধারণ করে দিয়েছেন, যারা আমাদের কাছ থেকে সবচেয়ে সুন্দর ব্যবহার পাবে। অতএব মা যদি ভুল করেন, মা যদি অন্যায় আচরণ করেন, অথবা বাবাও যদি অন্যায় আচরণ করেন, আমাদের উচিত হবে ধৈর্য ধারণ করা এবং তাদের সম্মান এবং শ্রদ্ধা রক্ষা করেই অন্যায়ের প্রতিবাদ করা। আমরা এখানে বলছি না যে মায়ের যদি কোনো অন্যায় হয়ে থাকে, বাবার যদি অন্যায় হয়ে থাকে, এটা একদম বলাই যাবে না যে সেটা অন্যায়। কিন্তু মা বাবার মনে কষ্ট দিয়ে, তাদের সাথে অসদাচরণ করে, তাদের উপর ফিরতি গালমন্দ করে বা অত্যন্ত খারাপভাবে রিয়্যাক্ট করে এই আচরণের জবাব দেওয়া যাবে না। আমাদেরকে ইসলামের মূল নীতিটা রক্ষা করেই পরবর্তী পদক্ষেপ নিতে হবে। তাহলে কি করণীয়, কিভাবে করা যেতে পারে, এটা আমাদেরকে বিচক্ষণতার সাথে ভাবতে হবে। হয়তো যে মুহূর্তে মা আমাকে গালমন্দ করলেন বা বাবা আমাকে বেশ কিছু কটু কথা বললেন, তখন আমি সহ্য করে যাব এবং স্কিপ করে যাব। তাদের রাগ যখন কমবে, তখন তাদের সাথে বসবো যে, মা, তোমার সাথে আমার কিছু কথা আছে। মা, তুমি যে আমাকে কি গালমন্দটা করলে, একটু ভেবে দেখো তো, এটা কি ঠিক হলো? আমি, মা, তোমাকে ভালোবাসি এবং তোমাকে শ্রদ্ধা করি, এই জন্যে আমি তোমার সাথে প্রত্যুত্তর করিনি, আমি ধৈর্য ধারণ করে গিয়েছি, কিন্তু এখন তো তুমি শান্ত অবস্থায় আছো, আমি আশা করি তুমি বুঝবে। তাহলে এই যে একটা সুন্দর আলাপচারিতার মধ্য দিয়ে মায়ের মধ্যে উপলব্ধি তৈরি করা, এবং ঠিক বাবার সাথেও অন্য আরেকটা সময়, কারণ প্রচণ্ড রাগের মাথায় যিনি কখনো কোনো বচন করেন, কোনো কথা বলেন, তখন রিয়্যাক্ট করলে সে রাগটা আরও বেড়ে যায়। ফলে দুই পক্ষের মধ্যে, ছেলে এবং মা, সন্তান এবং বাবা মা, তাদের সাথে এই অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি হওয়া আমাদের কারোর জন্যই উচিত নয়। আমরা সুন্দর কাউন্সেলিংয়ের মাধ্যমে আমরা কিন্তু এগুলোকে কমিয়ে নিয়ে আসতে পারি। এবং বিশেষ করে আপনি আল মুঈদ, আপনি যদি মনে করেন যে আপনি মায়ের সাথে এভাবেও বসতে পারছেন না, মা সে সুযোগটা দিচ্ছে না বা বাবা দিচ্ছে না, তাহলে সেক্ষেত্রে আপনি তৃতীয় কোনো একজন ব্যক্তির সাহায্য নিতে পারেন, অথবা মাকে নিয়ে কোনো বিশিষ্ট ব্যক্তির কাছে, কোনো স্কলারের কাছে আপনারা কাউন্সেলিংয়ের জন্য যেতে পারেন। হ্যাঁ, সুন্দরভাবে মায়ের প্রতি শ্রদ্ধা রেখে হয়তো কিছু কাউন্সেলিং নেওয়া যেতে পারে। অথবা আপনি কোনো বিশিষ্ট ব্যক্তিকে আগেই বলে রাখবেন যে আমাদের মা কিংবা বাবার আচরণে কিছু রুক্ষতা আছে, তো আপনি নিজের প্রশ্নের মাধ্যমে তার কাছ থেকে সেগুলো জেনে নেবেন এবং তাকে নাসিহা করবেন। কারণ মা বাবা এর সাথে সন্তান যদি কাউন্সেলিংয়ের জন্য যায় আর তাদের বিরুদ্ধে মানে একরাশ অভিযোগ তোলে, তখনও কিন্তু একটা অনাকাঙ্ক্ষিত পরিবেশ সৃষ্টি হবে। তার মানে হচ্ছে, আলোচনা থেকে, ডিসকাশন থেকে বোঝাতে চাচ্ছি
যে ইসলামের সেই মূলনীতি ওয়াবিল ওয়ালিদাইনে ইহসানা, এটা ঠিক রেখেই আমাদের যাবতীয় সংশোধনের নীতি অবলম্বন করতে হবে এবং আমাদের মধ্যে সম্পর্ক উন্নয়নের জন্য চেষ্টা করতে হবে। এবং বাবা মাকে তাদের যদি গালমন্দ করার বদভ্যাস থাকে বা কটুবাক্য বলার বদভ্যাস থাকে, সেখান থেকে তাদেরকে সুন্দরভাবে ফিরিয়ে নিয়ে আসতে হবে। তো আমরা দোয়া করছি আল্লাহ যেন আমাদের বাবা মাকেও সঠিক সমঝ এবং বুঝ দান করেন, আর আমাদেরকেও ধৈর্যের সাথে এগুলো মোকাবেলা করার তৌফিক দান করেন।